ওমস তো মধ্যে, ঠিক আছে, ওমসটা শুরু করুন। তো ওমসটা শুরু করার আগে ধরো আমি একটা কিনে নিলাম কন্ডাক্টর, ঠিক আছে, এই ডায়াগ্রামটা যেটা এখানে আছে, এটা কন্ডাক্টর নিলাম, ঠিক আছে। কন্ডাক্টর মানে আমি কি লাগাইলাম, পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কেমন অ্যাপ্লাই করি, ব্যাটারি দিয়ে, ঠিক আছে। যে ব্যাটারিটা লাগাই দিছি, এখন পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে কী হইব, এখানে যত ইলেকট্রন আছে ভিতরে কী পাইব, এনার্জি পাইব। তো এনার্জি কী করবো, হাইট থেকে লোয়ারে দিতে যাব, ঠিক আছে। তো এমনি মুভ করা শুরু হইব। তো যদি মুভ করতেছে, তো মুভ করলে আমি কি পাই কারেন্ট পাইতে পারি। তো কারেন্ট মেজার করলে একটা জিনিস থাকে, ওটার নাম কি থাকে, অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। অ্যাম্পিয়ার মিটার নাম শুনছে, এটা অ্যামমিটার যারা কোয়া হয়, ঠিক আছে। অ্যামমিটার কী করে কাম, মেজার দি কারেন্ট, ঠিক আছে। কী করে, খালি কারেন্টের মেজার করে, ঠিক আছে। তো এটা মেজার করলে এটা লাগাই দিলাম, আর এটা আর একটা মেজার করলে কি লাগাই দিলাম, এই কন্ডাক্টরের সাইডের দিকে, এন্ডের দিকে এমনি করে লাগাই দিলাম, কি লাগাই দিলাম, ভোল্ট মিটার, ঠিক আছে। দেখছিল ভোল্ট মিটার, অ্যামমিটার, ভোল্ট মিটার। তুমি কেউ হাতে থাকে দেখবে, ইলেকট্রিশিয়ানের এখানে থাকে, এমনি চাক্কির মতন থাকে, এটা ঘোরায়, চাক্কিটা ঘোরায়, তো এটা ভোল্ট মিটার মাপে। মিটারটা এমনি করে থাকে, এমনি করে ঘুরে, এমনি করে মিটারটা এমনি করে এমনি যায়, ঠিক আছে। এই পয়েন্টটায় এমনি করে দেখা দেখবো, বা ডিজিটাল হয়ে গেছে আজকাল, ঠিক আছে, ডিজিটাল থাকে। অ্যামমিটার আরও কী থাকবো, আমরা ভোল্টেজ মাপতে আছি, ঠিক আছে। আর অ্যামমিটার মাপার লিগা কী করতে হবে, দুটা তারের লগে লিঙ্ক করে, তারপরে যে এই তারটার লগে লিঙ্ক করে দেবো। মিডিল দিয়ে এরকম হইব না যে আধা তার কাটলা, আধা জোড়া, আটটা তার এটা বাইরের দিক দিয়ে গেছে, এমনি হইব না। দুটা তারের লগে লিঙ্ক হইতে রাখবো অ্যামমিটারে, নিলে এখান দিয়ে আধা চার্জ যাবো, তো কি হে মেজার করবো, খালি আধাই চার্জ মেজার করবো। আর যদি দুটার লগে কানেক্ট না হয়েছে, তো হ্যাঁ আধা চার্জ কারেন্ট মানে মেজার করবো, তো আমরা রিডিং কী দিব, আধা চার্জের রিডিং দিব। তো যোনটা আমরা এরকম রিডিং চাই না, ঠিক আছে। এখন এটা হয়ে গেছে গা, এখন আমরা আরেকটা জিনিস নিব, কি নিব, পোটেনশিয়াল ডিফারেন্স বাড়ানোর লিগা। ইয়ার মার্ক কি দেখা যাচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াইতেছি, কেমন বাড়াইতেছি, রেগুলেটরটা দিয়া। রেগুলেটর জানো, আমার ফ্যানের মধ্যে থাকে গোল, যেটাতে ফ্যানের স্পিড বাড়ায়, ওটা কী করে, ভোল্টেজ বাড়ায় বা কমায়, ঠিক আছে। বাড়ালে কী হইব, এনার্জি পাইব, ফটাফট ফ্যান ঘুরবো। আর যদি কমাই দিবা, তো এনার্জিটা কম পাইব, তো আস্তে আস্তে ঘুরবো, ঠিক আছে। তো রেগুলেটরের কাম এটাই, ঠিক আছে, ভোল্টেজ কমানি বেশি কাম, ঠিক আছে। এখন এটা বুঝে আসো গা, পোটেনশিয়াল ডিফারেন্স কেমনে হইতেছে। অন রিডিংগুলো যে পামো, রিডিংগুলো কেমনে পামো, দেখো ভোল্টেজ আর একটা কারেন্ট, ঠিক আছে। প্রথম নাম্বার রিডিং, ফার্স্ট রিডিং কী কয়, যখন যে আমি ভোল্টেজ কী লাগাইলাম 0, কারেন্ট কি এলো 0, ঠিক আছে। যখন যে আমি ভোল্টেজ 2 লাগাইলাম, কারেন্ট কি এলো 1। 1-এর মধ্যে 0 আসলে লেগে 1টা আমি এখানে লিখিনি, যে 2 লাগানোর লগে আমার কারেন্ট কত পাইলো, ইলেকট্রনগুলো সব মুভ করে এমনি করে সার্কিটটা কমপ্লিট করলো, মানে অ্যামমিটারে রিডিং হয়ে গেছে গা 1, ঠিক আছে। ভোল্টেজ আমি উপর দিয়ে আসলো, যে কন্ডাক্টারে এখানে ভোল্টেজ আসলো, ভোল্টেজটা এখানে রিডিং আমি কত দেখলাম 2, তখন যে এটা কী দেখতেছে 1, ঠিক আছে। আর যখন যে আমার এখানে রিডিংটা 4 দেখাবো, কার ভোল্টেজের, আমি 4 করে দিলাম, রেগুলেটর এখানে আছে, রেগুলেটর দিয়ে আমি বাড়াইতে আসি, ঠিক আছে। বাড়াইয়া 4 করলাম, ভোল্টেজটা 4 হইলো, এখানে 4 দেখালো, তো আমি এখানে রিডিং কি দেখতে পারো, অ্যামমিটারে 2 দেখতে পারো। এখানে যখন যে আমি 4 নম্বর রিডিং দেখতেছি, কি দেখতেছি 6 করলাম আমি ভোল্টেজ রেগুলেটর দিয়ে বাড়ায়, তো আমি কারেন্ট কি দিই 3। তো এখান দিয়ে একটা জিনিস নোটিস করতে পারো, কী করতেছো, ভোল্টেজ যদি ডবল করতেছি, কারেন্ট কী হইতেছে, আধা হইতেছে, ঠিক আছে। তো এখানে এটাই বুঝতেছো যে ভোল্টেজ যদি বেশি করবা, কারেন্ট কি থাকবো, আধা হইব, ঠিক আছে। এটা জিনিসটা এখান দিয়ে তুমি একটা নোট করতে পারো। এখান দিয়ে নোট করে কেমনে কী করতে পারো, যে ভোল্টেজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, ঠিক আছে। ভোল্টেজ বাড়তেছে, তো কারেন্টও বাড়তেছে, কিন্তু এটা হাফে বাড়তেছে, এটা পরে কথা, কিন্তু বাড়তেছে, তো ভোল্টেজ বাড়লে হলে কারেন্ট তো বাড়তেছে না। একবার যখন 2 অ্যাপ্লাই করলাম 1 হলো, 4 অ্যাপ্লাই করলাম 2 হইলো, বাড়তেছে না, ঠিক আছে। তো এইটা আমরা একটা রিলেশন পাই গেলাম গা, আর এই রিলেশনটারে আমরা কি নাম দিই, ওমস ল, ঠিক আছে, ওমস ল, ঠিক আছে। এটা দিয়ে আমরা একটা রুল বানিয়ে নিলাম, যে পোটেনশিয়াল ডিফারেন্স কারো কোয়া হয়, ভিটারে কোয়া হয়,
পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড কার উপরে করতেছি, কন্ডাক্টরের উপরে, ঠিক আছে। অ্যাপ্লাইড অ্যাক্রস দি কন্ডাক্টর is directly proportional to the current flow to the conductor. Keyboard directly proportional to the current flow to the conductor. Directly proportional তো বুঝতেছো এটা, ঠিক আছে। এখন এটা এখন ভালো করে লিখলে ওহমস ল কারো কোয়া হয়, এমনি লিখবা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড। পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভি অ্যাপ্লাইড হইব কার উপরে হইব, অ্যাক্রস দি কন্ডাক্টর। অ্যাক্রস মানে কন্ডাক্টরে চারিদিকে হইব, চারিদিকে অ্যাক্রস করা হয় চারিদিকে conductor is directly proportionate to the current flowing in it. Direct proportional কার লো হইব, current flow in it, ঠিক আছে। provided all other physical condition like temperature pressure remain same, মানে যতগুলা মানে ফিজিক্যাল কন্ডিশন আছে, যেমন টেম্পারেচার বাড়লে তো কারেন্ট বাড়াইতে পারে, এই জায়গা ওটা কনস্ট্যান্ট থাকতে লাগবে। প্রেসার কম বেশ করলেও কারেন্ট কি ভিতরে বেশি কম হইতে পারে, ঠিক আছে। যেমনি গ্যাসের মধ্যে প্রেসারটা যদি বেশি করে দিই তো কী হবো, সবগুলো এক লোক আয়া পড়বো বা। তো সলিডের মধ্যে যদি এমনি করে বেশি করে দিই তো কী হবো, সব সলিডগুলোর মধ্যে ইলেকট্রনগুলো এক লোক চেপাই যাবো, তো চান্সেস থাকে বেশি হইতে পারে কম হইতে পারে, ঠিক আছে। রিমেন সেম থাকলে তখন যে আমি মেজার করতে পারো কি পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট রে, ঠিক আছে, একটা কন্ডাক্টরের ভিতরে। এটা আমি জানি ভি ইজ প্রপোর্শনাল টু আই, ফর্মুলা জানি ভি ইজ ইকুয়াল টু আর আই। তো এটা যদি আমি সরাইলাম প্রপোর্শনাল টু, এটা সরাইলে কী বলব, আর কনস্ট্যান্ট, আরটার আমি কী কয় রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্সটা আমি কেমন লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। মানে এটা কী কইব, রেশিও অফ ভোল্টেজ টু দি কারেন্ট, ভোল্টেজ কত লাগতেছে কারেন্ট কত পাইতেছে, ঠিক আছে। এখানে দিয়া এটা পাই গেলাম গা। এখন যেটা এটার গ্রাফটা যদি আমরা বানাই, গ্রাফটা আমরা কী দেখাবো, গ্রাফটা অল্প বুঝো, ঠিক আছে। গ্রাফ দিয়ে এখন কোশ্চেনও হয় কম্পিটিটিভ এক্সামে, তোমার এক্সামও আইতে পারে। দেখো 2-3টে জিনিস দেখো এখানে মধ্যে, ধরো এটা গ্রাফ, ঠিক আছে। আমি উপর দিকে কি অ্যাপ্লাই করতেছি, ভোল্টেজ, সাইড দিকে কি অ্যাপ্লাই করতেছি, কারেন্ট। আর যখন যে আমি অ্যাপ্লাই করতেছি, আমি কি জানি ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, প্রপোর্শনাল হয়। তো মানে ভোল্টেজ বাড়াবো তো কী বাড়বো, আমার কারেন্ট বাড়বো, ঠিক আছে। তো কারেন্টটা আমরা বাড়তেছে, যে ভোল্টেজ বাড়াইলাম কারেন্টও এক লোক বাড়লো, ভোল্টেজ বাড়াইলাম কারেন্ট বাড়লো, ভোল্টেজ বাড়ালাম কারেন্ট বাড়লো, ভোল্টেজ বাড়ালাম কারেন্ট বাড়লো, ঠিক আছে। তেমনি করে আমার কি লাইনটা সিধা ড্র হয়ে গেছে গা, ঠিক আছে। তো এখান দিয়া যদি আমরা একটা জিনিস দেখতে পারি, এই জায়গার পয়েন্টটা দেখি, ঠিক আছে। দুইটা পয়েন্ট নিয়ে আমি পয়েন্টটা মেজার করুন, এই পয়েন্টটা মেজার করুন, ঠিক আছে, লাইনটার মধ্যে। এই পয়েন্টটা এখানে কানেক্ট, এই পয়েন্টটা এখানে কানেক্ট, এই পয়েন্টটা ভোল্টেজ লোক এখানে কানেক্ট। তো এতটুকু জায়গাটারে আমি কি নাম দিতে পারি, ডিআই, বুঝতে পারছো ডি কেমন হয়েছে। এতটুকু জায়গাটার আমি কি নাম দিতে পারি, ডিভি, ঠিক আছে। চেঞ্জ ইন ভোল্টেজ এতটুকু থেকে এতটুকু, এই দুইটা পয়েন্টের মিডলে। তো এই দুটা যদি আমি কই, তো ডি ভি ডিভাইড বাই ডিআই কী হইব, রেজিস্ট্যান্স হইব, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। চেঞ্জ ইন রেজিস্ট্যান্সটা কী দিতেছে, এটা এই স্লোপটা দিতেছে, ঠিক আছে। এই যে স্লোপটা দিতেছে এটা জ্যামিট্রিতে আমরা কি কয়ে দিই, জ্যামিট্রি আমরা পড়তেছিলাম, জ্যামিট্রির মধ্যে ক্লাস 11-এ আসলো জ্যামিট্রি, আসলো না ম্যাথসে পাইছিলা, হ্যাঁ ক্লাস 11-এ পাইছিল না জিওমেট্রি, হ্যাঁ ওখানে স্লোপের উপর পড়াইছিল, কি পড়াইছিল, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, পড়ছিল এরকম। এমটা কি কোয়া হয়, স্লোপ কোয়া হয়, ঠিক আছে। তো এটা কি বুঝতেছে, একটা লাইন আছে যাটা হয় একটা এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট আর এক্স কোঅর্ডিনেট, ইন্টারসেপ্ট আছে, এটা কি দিতেছে, স্লোপ দিব, ঠিক আছে। তো এটা যদি আমি দেখি জ্যামিট্রি হিসাবে, এই স্লোপটার মধ্যে, এই স্লোপটার নাম আমি এখানে কি করে দিই, রেজিস্ট্যান্স করে দিই, ঠিক আছে। এখানে আমি কি করে দিই, রেজিস্ট্যান্স, ঠিক আছে, ভি আর আই। কিন্তু তোমার যদি এখন যারা এই লাইনটা যদি চেঞ্জ করে দেয়, চেঞ্জ মানে তোমার
ধরে নাও এটাই, ঠিক আছে, তোমার এটা আসলো, ঠিক আছে, এটা ডায়াগ্রামটা এটা হইব, ঠিক আছে, এখন বুঝো এটা কি আছে। অনলাইনটা এটা হলো, এখন আমি ভোল্টেজটা এই দিয়ে রাখুন, কারেন্টটা এই দিয়ে রাখুন। আগে ভোল্টেজটা কী আসলো, উপর দিকে আসলো, এর কারেন্টটা আসলো। এই জিনিসটা গ্রাফ বানানোর সময় বহুত ধ্যান দিয়া করবা, ঠিক আছে। কোশ্চেন এমনি করে ঘুরাই দিব, তুমি ভাববা এটা এমনি হয়, ভুল করে আয়া করবা, ঠিক আছে। তো বুঝো এটা আমাদের কেমনে কী হইতেছে। যদি এখন আমি দেখি লাইনটা তো সেমই বাড়বে, ভোল্টেজ বাড়ছে কারেন্ট বাড়ছে, ভোল্টেজ বাড়ছে কারেন্ট বাড়তেছে, দুইটা পয়েন্ট নেবো, এই দুইটা পয়েন্টের জিনিসও আমি পাবো, ঠিক আছে। এটা হইব তোমার ডিআই আর এটা হইব তোমার ডিভি। এখন ডিআই বাই ডিভি আমরা জানি এটা কিছু, এটা হয় ইনভার্স রেজিস্ট্যান্স, ঠিক আছে, ইনভার্স রেজিস্ট্যান্স। কিন্তু ইনভার্স রেজিস্ট্যান্স আমরা যে আছে এটা জিনিসটা আমরা জানি না, আমরা খালি কইতে পারি ইনভার্স অফ রেজিস্ট্যান্স, কিন্তু আমরা এটা ভ্যালু জানি না, না এটা আমরা করছি কোনো দিন, তো এটা জিনিসটা আমরা করি না, ঠিক আছে। এখন যদি দেখবা তো ভাববা অল্প এখানে চেঞ্জেস আছে, ঠিক আছে। তো এটা ভ্যালুটা জানি না, ইনভার্স রেজিস্ট্যান্সে আমরা ফর্মুলা করি নাই, আর এটা ওমস ল লোকে ফলো করতেছে না। ওমস ল এটা ফলো করে, ওমস ল কয় আর ইকুয়াল টু ভি বাই আর আই, এখানে উল্টা হইতেছে, তো কিন্তু ওমস ল তো কইতেছে না, না, তো তুমি এটা ভ্যালু তো ফাইন্ডই করতে পারবে না কোনো জায়গাতে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এই গ্রাফে করি না। তো গ্রাফের মধ্যে যখন যে আগে বইবা প্রথমে কি দেখবা, ভি আর আই কোন দিকে আছে ডাইরেকশন, ঠিক আছে। তো এই জিনিসটা দেখেই তোমরা বানাইবা, গ্রাফটা বানাইবা, ঠিক আছে। চেঞ্জ ইন ভোল্টেজ অ্যান্ড দি চেঞ্জ ইন কারেন্ট, দিস গিভ দি রেজিস্ট্যান্স, বাট ইন জ্যামেট্রি কী হয়, এই লাইনটার কী কোয়া হয়, স্লোপ কোয়া হয়, ঠিক আছে। আর এখানে আমরা কী কমো, স্লোপটারে রেজিস্ট্যান্স কমো, ঠিক আছে। আর এরকম যে আছে লাইনটা, যে লাইনটা এমনি করে সিধে যেতেছে পুরা, এখানে যদি আমি রেজিস্ট্যান্স মাপতেছি এই দুই পয়েন্টে, এখানে কি পামো, সেম পামো স্লোপটা, ঠিক আছে, সেম স্লোপ পাইতেছি। যদি সেম স্লোপ হইতেছে, এরকম স্লোপগুলারে আমি কি কয়ে দিই, মিলায়া আমরা এটা কয়ে দিই লিনিয়ার লাইন, লিনিয়ার বুঝতেছ, লিনিয়ার লাইন, ঠিক আছে, এক সমান লাইন, ঠিক আছে, লিনিয়ার লাইনগুলোরে কয়া হয়, ঠিক আছে। এটা যে ফর্মুলা দেখালাম এটা লিনিয়ার লাইনের ফর্মুলা, ঠিক আছে, স্লোপ সেম থাকবো সব জায়গায়, ঠিক আছে, লিনিয়ার লাইন হয়ে গেল। এখন এখন ধরে নাও, এখন কোশ্চেন এক্সামে কেমনে আইতেছে দেখবা, ঠিক আছে। এক্সামিনেশনে তোমার এখন জিগাইব দুইটা জিনিস, ঠিক আছে। এক্সামিনেশনে তুমি করে কি জিগাইব, ভি দিয়ে দিব আর আই দিয়ে দিব, ঠিক আছে, গ্রাফের মধ্যে ভি দিয়ে দিব, গ্রাফ দিয়ে দিব, ঠিক আছে। এখন কইব যে রেজিস্ট্যান্স ফাইন্ড করো, আর এটা একটা কমন কোশ্চেন, ঠিক আছে। কমন কোশ্চেন কেমনে হয়ে যায়, এরা কী করবো, এখান দিয়ে একটা লাইন দিয়ে দিব, ঠিক আছে, এখান দিয়ে একটা লাইন দিয়ে দিব, ঠিক আছে, লাইন দিয়ে দিব, এটা কি করে দেবো, এরা ভি আই, ঠিক আছে। এখন যে তোমরা কইব রেজিস্ট্যান্স দেখতে কোনটার কোন লাইনের বেশি, লাইন 1-এর বেশি না লাইন 2-এর বেশি, কোন লাইনটার রেজিস্ট্যান্স বেশি। তুমি এটা কেমনে বাই করবা, তুমি দুইটা পয়েন্ট নিবা, ঠিক আছে, এই পয়েন্টটা এখানে কানেক্ট করবা, ঠিক আছে, সেম পয়েন্টটা ওইটালেও নিবা, ঠিক আছে। এখন এই ডিফারেন্সটা জানো, এটা আমরা কি কই, ডি আই, এটা কি কমো ডিভি, সেম এই লাইনটা লিয়ে আমি কি কমো ডিআই, এই লাইনটা কি কমো ডিভি। এখন তোমরা এই গ্রাফটা দেখে তোমরা কইতে পারো, কোনো ভ্যালু দিব না, তোমরা কইব এই দুইটা লাইনটার থেকে কোনটা রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, তো তোমারে আগে দেখতে লাগবো কেন, কারণও কইতে কইব,
কারেন্টগুলো করতে লাগবো কেমনে রেজিস্ট্যান্সের ফর্মুলা জানি কি হয় ভি বাই আই ঠিক আছে ভি বাই আই এখানে আর কি আছে ডিভি বাই ডিআই আর আরটা আমি অল্প আগে কী করলাম স্লোপ কি হয় স্লোপ ঠিক আছে এখন যদি তোমার সেকেন্ড লাইনটা দেখো সেকেন্ড লাইনটার স্লোপটা কত এখান থেকে শুরু হইতেছে এখানে শেষ হইতেছে কিন্তু ফার্স্ট লাইনের স্লোপটা দেখো অল্প লম্বা যেতেছে এটার দিকে এটার কারণে কি হইতেছে এর স্লোপটা হলো বড় কম্পেয়ার টু সেকেন্ড লাইন থেকে যার স্লোপ বড় হইব এই রেজিস্ট্যান্সটা কি হইব বেশি হইব তো রেজিস্ট্যান্স অফ 1 ইজ গ্রেটার দেন রেজিস্ট্যান্স অফ 2 ঠিক আছে তো এটা মানে কি যোনটা তোমার উপর দিকে লাইন হইতাছে নিচের থেকে উপর দিকে লাইন যাইতাছে এটা রেজিস্ট্যান্সটা কি হইব বড় হইব তুমি এক্সামে না কইরাও তুমি কইতে পারবা যে যারটা উপর দিকে লাইন থাকবো এর স্লোপটা বেশি থাকবো ঠিক আছে যদি এখানে তোমার আরেকটা লাইন দিয়া দেয় তুমি কয়ে দিবা এই লাইনটার হইব লাইন জিরোর তোমার কি হইব স্লোপটা বড় হইব তোমার কইতে পারবা লাইন 1 বড় হইব বা লাইন 2 বড় হইব তুমি সিধা তুমি দেখে কইতে পারবা লাইন জিরোর স্লোপটা বেশি হইব দেখে রেজিস্ট্যান্সটা বেশি হইব কিন্তু আরেকটা জিনিস তোমার এখানে বহুত দরকার মনে করার লিগা ঠিক আছে এখন এখানে সেম তোমার লাইন দিয়ে দিব এই দুইটা লাইন সেম ঠিক আছে লাইন 2 আর লাইন 1 এখানে কার রেজিস্ট্যান্স বেশি হইব যদি কইব তো এখানে তখন যে তুমি কি কইবা কার রেজিস্ট্যান্স বেশি হইব তোমার ভাবতে লাগবো হ্যাঁ এখানে 2 এর বেশি হইব কেন হইব এগুলা জিনিসগুলো বহুত মনে করতে লাগবো গ্রাফ যখন যে পাইবা আগে দেখবা পজিশনগুলা যে ভোল্টেজে কোন পজিশন কারেন্টে কোন পজিশন এই দুইটা যদি জায়গা তো এটা ইনভার্সে আয় পড়ছে রেজিস্ট্যান্স ইনভার্স রেজিস্ট্যান্স কি হইব এটা বাড়িতেছে তো এটা কমবই ঠিক আছে এই সাইডে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমবই ঠিক আছে ইনভার্স রেজিস্ট্যান্সে তো তোমার এটা যদি স্লোপটা বড় আয় পড়ছে ঠিক আছে এটার 1টা যদি স্লোপটা বড় আইব তুমি দেখবা বড় আইব কিন্তু ইনভার্স রেজিস্ট্যান্সের কারণে কি হইব এটা কি হইব তোমার স্লোপটা বড় হওয়ার লগে কি হইব রেজিস্ট্যান্সও কমে যেতেছে ঠিক আছে রেজিস্ট্যান্সটা কমে যেতেছে মানে কি তোমার R2 এখানে গ্রেটার হইব R1 থেকে ঠিক আছে তো এই জিনিসটা এখানে ইকুয়েশনের মধ্যে মনে করতে লাগবে ঠিক আছে এখন যে